আমি জানি না আমার অপরাধটা ঠিক কোথায়। আমি শুধু জানি আমার কোল ভরছে, কিন্তু শ্বশুরবাড়ির চোখে সেটা আনন্দ নয়, সেটা শাস্তির। বিয়ের পর প্রথম বছরেই আমি গর্ভবতী হলাম। আমার আর আমার স্বামীর স্বপ্ন ছিল একটা সন্তান, যাকে আমরা দুজনে মিলে বড় করব। কিন্তু সেই দিন, যেদিন হাসপাতালের বেডে আমার কুল ভরে এলো এক টুকরো স্বর্গ, আমার মেয়ে। হাসপাতালে গেটের বাইরে দাঁড়িয়ে ছিল আমার শাশুড়ি। মুখে কোনো হাসি নেই, শুধু ঠান্ডা গলায় বললেন, মেয়ে ছেলেকে আনতে পারলি না? আমার বুক কেঁপে উঠল। আমি ভাবলাম, শুধু সন্তান জন্ম দেয়া কি আমার হাতে? তবুও চুপ করলাম। শাশুড়ি সবার সামনে বললেন, আমার বংশে প্রথম নাতি হবে ছেলে। তুই সেই আশা ভেঙে দিলি। আমি কান্না চেপে মেয়েটাকে বুকে টেনে ধরলাম, কিন্তু আমার স্বামী, সেও নীরব। তার মুখে কোনো গর্ব নেই, যেন মেয়ে হওয়ায় দায় আমারই। দিন কেটে গেল, শ্বশুরবাড়ির হাসি আনন্দ সব বন্ধ হয়ে গেল। আমাকে বলা হলো, মেয়ের জন্ম নাকি অভিশাপ, সংসারের ভাগ্য খেয়ে ফেলবে। আমি চুপচাপ সব সহ্য করতাম, শুধু মেয়ের চোখে সুখ দেখতে চাইতাম। একদিন শাশুড়ি রান্নাঘরে দাঁড়িয়ে আমার স্বামীর কানে ফিসফিস করে বললেন, আর সময় নষ্ট করিস না, ছেলের জন্য আবার বিয়ে কর। আমি রান্না করেছিলাম, হাত থেকে লাঠি পড়ে গেল, কিন্তু স্বামী কিছুই বলল না, শুধু নীরবতা, যেন সে রাজি হয়ে গেল। রাতগুলোতে আমি মেয়েকে বুকে জড়িয়ে ঘুমাতাম, তার ছোট্ট হাত আমার গলায় জড়িয়ে ধরতো। আমার মনে হতো, যদি এই পৃথিবীটা তার জন্য নিরাপদ হতো। একদিন স্বামী এসে বলল, আমি আর এইভাবে থাকতে পারবো না, তুমি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাও। আমার বুক ফেটে গেল। মেয়ে কি শুধু আমার? সে কি তার বাবার রক্ত নয়? আমার মা বাবা আমাকে আশ্রয় দিল, কিন্তু চোখে পানি থামলো না। তবুও আমি নিজেকে শপথ করলাম, আমার মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, যেন কেউ আর কোনো মেয়েকে এই অপমান না করে। আজ আমি দাঁড়িয়ে আছি, মেয়েকে পাশে নিয়ে। সে স্কুলে প্রথম হয়েছে, গলায় মেডেল ঝুলছে। আমি তাকিয়ে দেখি, এখন আমার চোখে গর্ব, যে গর্বে শ্বশুরবাড়ির লোক কোনোদিনও হয়নি। আমার মেয়ে আমার শান্তি, আমার গর্ব, আমার জীবন। আর আমি চিরকাল বলবো, মেয়ের জন্ম কোনো অপরাধ নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।